নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। এখন বাজে এই যে ভোর 4:30। ঘরের অবস্থা দেখুন, 3টে থেকে উঠে পড়েছি। মায়ের ঘরটা গোছানো হয়ে গেছে, সোফাটা এখানে তোলা হয়ে গেছে। এই যে জল ঢুকে গেছে আমাদের মাঠে, বানের জল। এই যে বানের জল যাচ্ছে, সকালবেলা না হলে ভালোভাবে বুঝতে পারবেন না। এখন পুরোটাই অন্ধকার। আমাদের এখন রাস্তাটা ডোবেনি, ডুবতে বাকি আছে। এই যে জলের হয়তো আওয়াজটা হয়তো অনেকেই শুনতে পাবেন। তো 3টে থেকে উঠে ঘর দোর গুছাগুছি হচ্ছে, আর সব পুরনো যত সব কাপড় চোপড়গুলো তাকে সব ফেলে দেওয়া হয়েছে। ওই দিকটা পুরো অন্ধকার, ওই দিকটা একজনের বাড়ি, কিন্তু অন্ধকার বলে আমি যাচ্ছি না। কি করে দেখাবো বলুন তো, সকাল না হলে কিছু দেখাতে পারছি না আপনাদের। আর এই যে দেখুন কি অবস্থা, আমাদের ঘরে শুধু জল না ঢুকে যায় ওই জন্য চিন্তা। জিনিসপত্রগুলো বাবা এখানটা ওই জন্য বাইরে বসে আছে, দেখছে জল কতটা বাড়লো। মা আর আমি সব এদিকে সব গুছাগুছি করছি। শুনু এই যে ঘুমাচ্ছে তার ভাই পুতুলটাকে নিয়ে। জলের মধ্যে ঢুকে মা আর আমি দুজনে সব গাছ থেকে ফুল নিয়ে এলাম, কারণ অনেক সবাই সে বন্যা জল নিতে মানে দেখতে আসছে আর সব ফুলগুলো তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। ওই জন্য মা আর আমি দুজনে নিয়ে এসেছি। কী আর করবো, ভগবানকে সেবা তো দিতে হবে। আপাতত এইখানটা রাখছি। এই দেখুন এইভাবেই সব গুছানো হয়েছে। এবার এখনও পুরো মানে অন্ধকার ওই দিকটা, সেই জন্য ভালোভাবে এগুলো সব নিচের এগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। এই আলমারিটা পুরো ফাঁকা। আমার ঘরেও সব নিচেগুলো খালি করে নিয়েছি, শুধু ড্রেসিং টেবিলটা বাকি আছে। ওটা জল না ঢোকা পর্যন্ত কিছু করবো না। ড্রেসিং টেবিল আর এই যে ফ্রিজটা তুলতে হবে। মা এখন সকালবেলা বসে বাসনগুলো সব মেজে দিচ্ছে। 5:30 মতন বাজে। আমি চাটা বসিয়ে দিয়েছি ওদিকে। শুনু উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে। এই যে আমাদের ফুল গাছটা দিয়ে জাস্ট জলটা এখন মানে যাচ্ছে। এখনও আমাদের রাস্তা এই যে বাকি আছে, এখনও বাকি আছে এখনও। এগুলো সব বর্মাগুলো এক জায়গায় এসে জমা হয়ে গেছে। এই যে বাঁধে কত লোক দেখুন, ওরা সব জল দেখতে গেছিলো সকালবেলা। এই যে বাঁধটাই জাস্ট জলটা টপকেছে, মানে সব রাস্তাটা ডুবেনি, এইখানগুলো থেকেই জলটা যাচ্ছে। ওদিকে যেহেতু উঁচু সেই জন্য ওদিকে বাঁধটা এখনও ডোবেনি। এই যে দেখুন আমি এখন ছাদে আছি। এই যে এটা হচ্ছে আমাদের এই যে নিচে রাস্তাটা। এই যে সকালবেলা সব কাপড় চোপড়গুলো কেচে সব শুকনো দিয়ে দিয়েছি। সকাল থেকে কাজ আর মানে শেষ হয়নি। এই কাপড় চোপড় কাচা হয়ে গেছে, 1 বালতি মতন কাপড় কেচে তো ছাদে শুকনো দিয়ে এসেছি। ঘর দোরগুলো যেহেতু জিনিসপত্রগুলো সব গুছানো হয়ে গেছে, ওই জন্য এই যে ভালো করে মুছে নিয়েছি। ওটাও মুছেছি নিচেটা, কিন্তু যেহেতু সোফা বসানো ছিল তো সেই জন্য ওই জন্য ওরকম সাদা মতন দেখা যাচ্ছে। যে ফিনাইল দিয়ে সব মুছছি এখন। এবার শুধু এই দিকটায় যে সাইকেলগুলো ছিল ওগুলো সব বার করে দিয়েছি, জুতো স্ট্যান্ডটাও বার করে দিয়েছি। এবার এই দিকটা মুছে নিয়ে আবার সব গুছিয়ে রেখে দেবো। ঘরগুলো সব অলরেডি মোছা হয়ে গেছে। 7:15 বাজে এখন। রান্নাবান্না হয়ে গেছে, হয়েছে আজকে ডাল আর এই যে লাউ শাকের চচ্চড়ি। কালকে কিছুটা শাক নিয়ে এসেছিলাম, অনেকটা তো অল্প হয়ে গেছিলো। মা আবার সকালবেলা বাস স্ট্যান্ডে গিয়ে, কোথাও জল নেই জানেন তো, সব জায়গায় শুকনো, আমাদের শুধু মানে পিছন দিক দিয়ে জলটা ঢুকেছে। যেহেতু কুর্চির বাঁধটা মানে বাঁধ ঝাঁপিয়ে যে জলটা এসছে, ওই জলটাই পিছন দিক দিয়ে ঢুকেছে। নাহলে সামনেটাই শুধু একটুখানি জল ঝাঁপাচ্ছে, নাহলে পুরোটাই শুকনো। সেই জন্য এই যে সকালবেলা বাস স্ট্যান্ড থেকে গিয়ে সব রকম সবজি নিয়ে এসেছিলো। লাউ শাকের চচ্চড়ি হয়েছে আর ডাল হয়েছে। আর কালকে শসা নিয়ে এসেছিলাম, আছে, কেউ খায়নি। এই যে ডালটা নিচে রেখে দিয়েছি। লাউ শাকের চচ্চড়িও হয়ে গেছে। ছোট্ট ছোট্ট এই যে মাছগুলো সব ভেসে যাচ্ছিলো এইখানে। এই যে মাঠে থেকে কিছুটা মগ দিয়ে ধরলাম আমি, মানে জলটা বেশি হয়ে গেছিলো বলে ওই দিক থেকে মাছগুলো সব পালিয়ে এসে আমাদের এই যে পাইপের ধারে ধারে যাচ্ছিলো। মগ দিয়ে কিছুটা ধরেছি, আর একটা বাচ্চা জাল দিয়ে কিছুটা ধরে দিয়েছে। আমার শুনু খেলবে বলে এই যে বালতিতে জল দিয়ে রেখেছে, তখন থেকে শুধু মাছের পিছনেই খেলছে। আমাকে বলছে মা মাছগুলো যাতে ফেলে দেবে না, বালতিটা সামলে রাখবে। আমি জল দিয়েছি নতুন করে, ওই তখন থেকেই পড়ছিল। এখন পড়াই শেষ, ওকে পড়তে বসিয়েছিলাম, এই জাস্ট পড়া শেষ হলো।
এবার আমাকে বলছে মা বালতিটা সাবধানে রেখে দাও। 9:55 বাজে, সুনুকে ভাত খাইয়ে দিয়েছি। ও সুনু রেডিও হয়ে গেছে। এই যে আজকে নতুন স্কুল ড্রেসটা পরেছে, কালকে নিয়ে এসেছিলাম আমি, যেটা তৈরি করতে দেওয়া হয়েছিল। রেডি হয়ে গেছে। আর পুজোও করেছি। এই যে দেখুন কী করবো দাঁড়িয়ে এত অসুবিধার মধ্যে, যেমন পেরেছি তেমন ভগবানের সেবা দিয়েছি। ভগবানই জল দিচ্ছে, তো আমি আর কী করবো বলুন। যে এত অসুবিধার মধ্যে আজকে পুজোটা হয়েছে, কিছু করার নেই। ঘরদোর অবস্থা দেখুন, যেন মনে হচ্ছে যেন আমরা যেন মানে নতুন ঘরে যেন শিফট হয়েছি, জিনিসপত্র যেন গুছানো হয়নি। আর এই যে সুনু বালতিটাকে এনে এখানে ভিতরে রেখে দিয়েছে, বাইরে রোদ হচ্ছে, মাছ মরে যাবে বাচ্চাগুলো, জল গরম হয়ে গেলে ওই জন্য ভিতরে এনে রেখে দিয়েছে। আর সাইকেলটা বাইরেই আছে। এখন যাব, সুনু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে নেব, যাব স্কুলে। এই যে 12টা বাজে, 11:30টার সময় আজকে সুনুদের ছুটি হয়ে গেছে। কম্পিউটার ছিল 10 মার্কের পরীক্ষা, তো 11:30টার সময় ছুটি হয়ে গেছে। আবার মানে আকাশ ডাকছে, এবার যদি বৃষ্টি হয় আর দেখতে হবে না। এখানে বসবো নিচে। সুনু বলছে কেন সোফাটা গুছিয়ে দিয়েছে ওরকম উপরে তুলে দিলে, বানজল তো আসেনি এখনও, বৃষ্টি হলে বলা যায়নি। আর বেজে গেছে এখন বিকালের 5টা। এই যে রুটিটা হয়ে গেছে, আলু ভাজাও করে নিলাম। আর সুনু সেই মাছগুলোকে একটা ডাব্বার ভিতরে ভরে রেখেছে, তাকে মুড়ি নিয়ে দিচ্ছিল। বলছে মাছগুলোর খিদে পেয়েছে, মাছগুলো মুড়ি খাবে। বলছে আমি এটাকে ঘরের ভিতরে রাখবো রাত্রিবেলা। এই যে সুনু সব মুড়ি খেতে দিয়েছে এখানে, মাছগুলোকে গুঁড়ো করে করে মাছ খাচ্ছে, সব মুড়িগুলো খাচ্ছে বাবা।